এটা শ্রীকৃষ্ণ, তাই তো? বেশ। এটা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী। এটা হচ্ছে সরস্বতী, পেন্সিলে আঁকা। আপনাদের বলবো তারপরে। এটা গঙ্গা। গঙ্গা। এটা শনিদেব। শনিদেব। এটা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী। আচ্ছা। এটা এটা লক্ষ্মী। এটা লক্ষ্মী। আচ্ছা, এটা হচ্ছে লক্ষ্মী। এটা লক্ষ্মী। লক্ষ্মী। এটা লক্ষ্মী। লক্ষ্মী আপনাকে বিরাজ করছে, তাই তো? হ্যাঁ। এটা সিংহ। গণপতি। গণপতি। এটা এটা লক্ষ্মী। লক্ষ্মী। এটা লক্ষ্মী। লক্ষ্মী। গণেশ। এটা সূর্যদেবের একটা ইয়ে। এই ছবিগুলো হচ্ছে পরপর, এটা হচ্ছে মহাভারতের ছবি, এই রামায়ণের ছবি। মাফ করবেন, রামায়ণের ছবি। এই ছবিগুলো কেন দেখাচ্ছি তারপর আপনাদের বলবো। এটা অদ্ভুত হাতের নৈপুণ্য, হাতের ছোঁয়ায় মুগ্ধ করবে আপনাদের, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা বিশ্বকর্মা। 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 আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে এগুলো আমি কেন দেখাচ্ছি। এগুলো দেখানোর কারণ হচ্ছে তিনি নাম হচ্ছে গদাধর মণ্ডল, বাড়ি বাবুরবাগ, শান্তি কলোনি। 2 বছরের বেশি সময় ধরে উনি আঁকছেন। কেন আঁকছেন? মনে শান্তি খুঁজবার দিচ্ছে। আচ্ছা, পেশাগতভাবে কি? উনি প্রায় 30 বছর ধরে বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালান। উনি বলছিলেন, কথা শুনবো, যে সময় পেলে আঁকি। অনেক ক্রিটিক্যাল পেশেন্ট, অনেক মৃতদেহ, বিভিন্ন ক্ষেত্রে জীবনের অভিজ্ঞতা তাকে পার করেছে। তাই আজকের মেঘের অবস্থা ঠিকঠাক নেই, কখনো সূর্য আসছে, কখনো ঢাকা পড়ছে। আপনি গদাধর মণ্ডল। এই উন্মাদনা, যে ভাবনা, এটা এরকম অটোমেটিক, মানে নিজে থেকে, কার থেকে নয়, নিজে থেকে, মনে থেকে। আঁকতে ভালো লাগে, আঁকতে গেলে বেশ নিজের মনে ভালো লাগে, সময় কেটে যায়। আচ্ছা, আপনি যে আঁকেন এগুলো কি কোথাও কোনো দেখানোর চেষ্টা করেছেন এক্সিবিশনে? আমি নিজে আঁকি, নিজের শান্তি খাতায় বন্দি করে রাখি। আজ পর্যন্ত আপনাকে নিয়ে কেউ প্রচারের আলোতে আপনি আসেননি? না। এটা প্রথম আপনি বসছেন? হ্যাঁ। আমার সৌভাগ্য যে আপনার সঙ্গে বসে কথা বলছি। আপনার শ্রীবৃদ্ধি কামনা করছি, তার নিয়ে সন্দেহ নেই। আপনি আমার বলুন, আমি দেখছিলাম এখানে হিন্দু দেবদেবীর ছবি এখানে দেখছি, সব ধরনের জিনিসপত্র আপনার যখন আঁকেন তখন তো একটা মাইন্ডে কিছু সেট করে রাখেন যে এটা আমি ওই দেখে আঁকি, মোবাইল থেকে দেখে আঁকি, কোনো ছবি দেখে আঁকি। যা রোজগারপাতি করেন, করার পরে যদি আপনি রাত হয়ে যায়, বাড়ি যেতে না পারেন, তখনও আঁকেন? আমি সারা দিন সন্ধ্যাবেলা গিয়ে একটা ছবি আঁকবই, সারাদিন একটা ছবি আঁকবই, যে কোনো একটা সময় করে আমি একটা ছবি আঁকবই। আমি শান্তি পাওয়া যায়। শান্তি পাই। আচ্ছা, এতে কোনো কালার করেন না, শুধু পেন্সিল আঁকেন? পেন্সিল করেন। পেন্সিল আঁকেন। আর যদি কোনো এক্সিবিশনে কোনো স্কোপ পান আপনি, যদি আপনাকে কোনো এক্সিবিশনের সুযোগ দেয় কেউ? না, যাওয়ার কিছু নেই। হ্যাঁ, না, যাওয়ার কিছু নেই। আপনি ভাবুন, আপনি একজন পেশায় অ্যাম্বুলেন্স চালক, আপনি শ্রমজীবী পরিবার থেকে উঠে এসছেন, আপনার পরিবার আছে, পরিবারে কে কে আছে? ছেলে, মেয়ে ইন্ডাস্ট্রি পড়ে, ছেলে কলেজে পড়ে। আপনাকে দেখে তো আমি শক্তি পাচ্ছি। এসেছিলাম অন্য কথা বলতে, এসেছিলাম এখানকার অন্য স্টোরি করতে। আপনি তো একটা স্টোরি, তো আপনার পাশে আমি রয়েছি। আচ্ছা, যদি আমি যদি আপনাকে বলি যে আমাকে এঁকে দিন, আপনি আসতে পারবেন? আপনার ছবি পেলে এঁকে দেবো, ছবি এঁকে দেবো। আমার ওই চিত্র সাংবাদিক সমীর দফাদার, ওকেও আঁকতে পারবেন? ছবি এঁকে দেবো, ছবি যদি পাই ছবি এঁকে দেবো। মানে যাকে দেখবেন তার ছবি দিলে আপনি এঁকে দেবেন। আর যদি বসে থাকে আঁকতে পারবেন না? ছবি এঁকে দেবো। আচ্ছা। আচ্ছা, এখান থেকে তো রোজগার করা একটা ভাবনা চিন্তাও থাকতে পারে তো, যে আমি যদি কোনো এক্সিবিশন করি, রোজগার হতে পারে, আর মানুষ জানবে, দেশ জানবে। ইচ্ছা নেই। কলাকারের না, শিল্পী সত্তা, আমি বলি গদাধরবাবু, জানেন তো, বোঝা যায় না, লুকিয়ে থাকে। সেই সত্তাটাকে বাইরে আনতে পারবেন না। সমাজ জীবনে আপনার ভূমিকা জানেন। ইচ্ছা হয় না যে আজকের প্রজন্ম, অনেক আঁকার স্কুল আছে বর্তমানে, যারা আঁকার স্কুল খুলে আমি যদি ছেলে মেয়েদেরকে শেখাই, মনে হয় না কোনো একটা সময় শেখাতে যাবো, সেটারও ইচ্ছা থাকে, শিখতে চায়।
আমার যদি সহযোগী থাকে আমি আপ্যায়ন করতে পারি। মানে এরকম প্রস্তাব যদি আপনাকে দেওয়া হয় হ্যাঁ যে আপনি বাড়িতে সপ্তাহে একদিন দুস্থ মেধাবী ছেলে মেয়ে যারা আঁকতে চায়, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হাতে পেন্সিল ধরে হ্যাঁ এটা হচ্ছে আপনার পেন্সিল, ঠিক আছে। এটা হচ্ছে পেন্সিল, আর এটা হচ্ছে কলম। পেন্সিলই বলুন আর কলম বলুন, এর মুখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যে মুখটা। তাই একটা পেন্সিলেই প্রাণোজ্জ্বল একটা পরিস্থিতি তৈরি হয়, যেটা রৌদ্রের মতো হয়। একটা পেন্সিল থেকেই লক্ষ্মী হতে পারে, সরস্বতী হতে পারে, আকাশ হতে পারে, বাতাস হতে পারে। বাতাস তো আঁকা যায় না, ঝড় আঁকা যেতে পারে, সমুদ্রের ঢেউ আঁকা যেতে পারে। তাহলে আপনি ভাবুন ছুপা-রুস্তম যাকে বলা হয়। এই ভদ্রলোকের নাম গদাধর মণ্ডল, ছুপা-রুস্তম শিল্পী। কোনোদিন প্রচারে নেই, প্রসারে নেই, এনার প্রচার ও প্রসার দরকার আছে। এবং গদাধরবাবু যেটা বলছিলেন যে আমি যদি আমাকে কেউ স্কোপ দেয়, আমি দুস্থ মেধাবী ছেলে মেয়ে যারা আঁকতে ভালো চায়, আমি তাদের জন্য আঁকাতে চাই। আমার অনুরোধ সরকারের কাছে এবং বর্ধমান পৌরসভা, বর্ধমান শহর যারা প্রশাসনের দায়িত্বে আছেন, একবার আসুন না গদাধর মণ্ডলকে বিজয়সাদ মেডিকেল কলেজ এমার্জেন্সি গেটে উল্টো দিকে এসে দেখুন না, একটা বটগাছের তলায় বসে বসে আঁকছেন। এটাকে তো শিল্পী সত্তা বলা হয়। শিল্পীদের না কখন বুঝতে পারবে না, হাওয়ার মতো, মুডের মতো। মুড ঠিক থাকলে শিল্পী তার পেন্সিল দিয়ে হোক, তুলি দিয়ে হোক, প্রস্ফুটিত করে দেবে বিভিন্ন মূর্তি হোক, বিভিন্ন ঘটনা হোক। আমাদের শুভেচ্ছা রইল। আমরা চাই এনার মতো মানুষ আরও বিকশিত হোক। সমাজ জীবনে প্রত্যেকের ভূমিকা আছে, এনার ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি রয়েছেন। তাই যে আকার দেখে আমরা তৃপ্তি পেলাম, এটা তো অবশ্যই তৃপ্তিটা নিয়ে বাড়ি ফিরলাম। এসেছিলাম অন্য একটা কথা বলতে, অন্য স্টোরি করেছি, কিন্তু এটা যেটা নিয়ে গেলাম এক চিলতে রোদের মতো, এক চিলতে আকাশের মতো, যা আমাকে খুশি করেছে, মন মুগ্ধ করেছে। তাই শুভেচ্ছা রইল আপনাকে। আপনি আগামী দিন আরও বেশি এগিয়ে যান, এটুকু আপনাকে আমরা সহযোগিতা করতে পারি। আমি দ্য কোয়েরি নয়ন রায় বলতে পারি, ক্ষুদ্র সাংবাদিক আনি, কিন্তু আমার প্রচেষ্টা আপনার প্রতি থাকবে। ভালো থাকুক, সুস্থ থাকুক। এনার মতো মানুষও কিন্তু সমাজ জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমীর দফাদার, বর্ধমান। নমস্কার।